আমাদের পুরো পশ্চিমবঙ্গে প্রায় নিম্নচাপ চলছে টানা 4 দিন থেকে। তো বন্ধুরা বর্ধমান স্টেশনে বৃষ্টি হয়েছে, পুরো দেখো বর্ধমান স্টেশন ভিজে রয়েছে কেমন। কেউ হাটে গিয়ে বসে শুধু কেউ বাজাতে মিষ্টি নীল কণ্ঠ কুমড়ো কদু নীল কণ্ঠ কুমড়ো কদু আমার ভাগে গাছতলা বিধি করি কপালে চলে আসলাম মন্দিরে এন্ট্রি পয়েন্টে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের প্রিয় বন্ধু সৌম্যদীপ, আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। বন্ধুরা এখন ঘড়িতে সময় 6টা বেজে 45 মিনিট, আর আমি এখন আছি আমার প্রাণের শহর পানাগড় রেলওয়ে স্টেশন। বন্ধুরা আজকে আমি যেতে চলেছি মা তারা মন্দির তারাপীঠে। তারাপীঠ যাওয়ার জন্য আমি আজকে বেছে নিয়েছি ট্রেন নাম্বার 63581 বর্ধমান থেকে রামপুরহাট মেমু লোকাল ট্রেনে। আজকে বন্ধুরা লোকাল ট্রেনে জার্নি করব। তো বন্ধুরা তোমাদের অনেক তো দেখালাম প্রিমিয়াম ট্রেন অথবা সুপারফাস্ট মেল এক্সপ্রেস ট্রেনের জার্নি, আজকে না হয় একটু তোমাদের লোকাল ট্রেন জার্নি দেখানো যাক। আর আজকে আমি লোকাল ট্রেনে করে যাচ্ছি রামপুরহাট মা তারার মন্দিরে, যেটা তারাপীঠে অবস্থিত। বন্ধুরা আমার পানাগড় থেকে বর্ধমান যাওয়ার জন্য লোকাল ট্রেন রয়েছে 6টা বেজে 48 মিনিটে। এখন ঘড়িতে সময় 6টা বেজে 50 মিনিট, প্রায় আমার ট্রেন 2 মিনিট ডিলে আছে। তো চলো প্ল্যাটফর্মে দিয়ে যাই। ট্রেন প্রায় অ্যানাউন্স হয়ে গেছে আর ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, তোমাদের দেখাই। দেখো ট্রেন চলে এসছে। তো চলো তাড়াতাড়ি ট্রেনে গিয়ে চাপি, তারপর না হয় তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা চেয়ে পড়লাম ট্রেনে। তো বন্ধুরা প্রায় দেখো পানাগড়ে বৃষ্টি হয়েছে, তো পুরো ভিজা ভিজা পানাগড়। আর পানাগড় থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পানাগড়ে বৃষ্টি হয়েছে এটা না, পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা যেতে চলেছি তারাপীঠ। আর বন্ধুরা আজকে আমি একা নেই, আমার সঙ্গে একটি দাদা আছে। তো চলো বর্ধমান পৌঁছাই, তারপর তোমায় দেখাচ্ছি। চলে আসলাম বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন। হ্যাঁ দেখো সব ভিড় নামছে। তো চলো বাইরের দিকে যাই। বন্ধুরা চলে আসলাম বর্ধমান রেলওয়ে স্টেশনের বাইরে। আর বন্ধুরা এখন ঘড়িতে সময় 7টা বেজে 52 মিনিট, আমার ট্রেন রয়েছে 8টা বেজে 55 মিনিটে। প্রায় আমার এখন 1 ঘন্টার সময় রয়েছে। তার আগে তোমাদের জানিয়ে দিই আমাদের পুরো পশ্চিমবঙ্গে প্রায় নিম্নচাপ চলছে টানা 4 দিন থেকে। তো বন্ধুরা বর্ধমান স্টেশনে বৃষ্টি হয়েছে, পুরো দেখো বর্ধমান স্টেশন ভিজে রয়েছে কেমন। আর বন্ধুরা আমি আজকে যেতে চলেছি তারাপীঠ। আর তারাপীঠ যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নামতে হবে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন অথবা তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা রামপুরহাট কিংবা তারাপীঠ যাওয়ার জন্য আজকে আমি বেছে নিয়েছি ট্রেন নাম্বার 63581 বর্ধমান থেকে রামপুরহাট মেমু এক্সপ্রেসে, যে ট্রেনটা বর্ধমান থেকে রামপুরহাটের মধ্যে প্রত্যেক দিনই চলাচল করে। বন্ধুরা আমাদের ট্রেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে 8টা বেজে 55 মিনিটে, আর সেই দিনই দুপুরবেলায় পৌঁছে দেয় 11টা বেজে 25 মিনিটে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন। আজকে আমাদের জার্নিতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আর আজকে আমরা কভার করব 112 কিলোমিটার, তার সঙ্গে আমাদের হল্ট পড়বে টোটাল 17টা। তো চলো বন্ধুরা স্টেশনের ভিতর দিকে যাই। আজকে আমাদের ট্রেন দেবে 6 নম্বর প্ল্যাটফর্মে। আমি একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিই। আর বাইরে প্রায় বৃষ্টি পড়ছে, তো বাইরে দাঁড়ানো যাবে না, ভিতর দিকে যাই। বন্ধুরা টিকিট কাউন্টারে গিয়েছিলাম, প্রায় অতিরিক্ত ভিড় দেখে আমি ভাবলাম না ছেড়ে দিই, টিকিট কাউন্টারের দিকে যাব না। আর এই মোবাইল ইউটিএস মোবাইল অ্যাপ থেকে টিকিট কেটে নিলাম বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ট্রেনের। আর বন্ধুরা বাইরে অতিরিক্ত বৃষ্টি পড়ছে। তার আগে তোমাদের বলে দিই যে আমি আজকে বর্ধমান থেকে জার্নি করছি রামপুরহাটের মধ্যে। তো তোমরা অনেকেই আছো কলকাতাবাসী, যারা বলবে কমেন্টে যে দাদা কলকাতা থেকে জার্নি করে দেখাও। তো বন্ধুরা আমি তোমাদের কলকাতায় জার্নি করে দেখাবো। তার আগে তোমাদের জানিয়ে দিই কলকাতা থেকে কোন কোন ট্রেন পাবে রামপুরহাট যাওয়ার জন্য। সর্বপ্রথম শিয়ালদা থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে। শিয়ালদা থেকে প্রথম সকালেই পাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মা তারা এক্সপ্রেস, যেই ট্রেনটা সকালে থেকে দুপুরের মধ্যে পৌঁছে দেয়। আর হাওড়া থেকে পেয়ে যাবে গঙ্গাধর এক্সপ্রেস এবং
তার সঙ্গে পাবে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, তার সঙ্গে কলকাতা থেকে পাবে হলদিবাড়ি ইন্টারসিটি। তো চলো বন্ধুরা ভিতর দিকে যাই, তোমাদের পরবর্তীকালে না হয় এসব ভিডিও জার্নি করে দেখাবো। এখন বর্ধমান থেকে রামপুরহাটের লোকাল ট্রেন জার্নিটা করে দেখাই বর্ধমানবাসীর জন্য খুব কম খরচায় বর্ধমান থেকে রামপুরহাট। বন্ধুরা 63581 বর্ধমান রামপুরহাট প্যাসেঞ্জার 8:55 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো বন্ধুরা 6 নম্বর প্ল্যাটফর্ম দিকে এগিয়ে যাই। বন্ধুরা ঘড়িতে এখন 8:44, আমার ট্রেন ঢুকছে। আমাদের বর্ধমান রামপুরহাট প্যাসেঞ্জার মানে মেমু এক্সপ্রেসে প্রায় ভালোই ভিড় চাপলো বর্ধমান থেকে। তো চলো আমিও চাপবো, কিন্তু তার আগে তোমার দেখিয়ে দিই আমার সঙ্গী মানে আমার সঙ্গে যে যাচ্ছে রামপুরহাট তারাপীঠে, তো সেই দাদারা আসছে তোমাদের দেখাই, তারপর না হয় ট্রেনে চাপবো। তো চলো বন্ধুরা ঘড়িতে সময় 8:56, আমার ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে আমাদের পরবর্তী হল্ট তালিত রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা বর্ধমান যেহেতু জংশন, তো বর্ধমান থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যায় হাওড়ার দিকে, একটা লাইন চলে যায় বর্ধমান হয়ে কাটোয়ার দিকে, একটা লাইন যায় বর্ধমান থেকে দুর্গাপুর দিকে। তো বন্ধুরা আমরা আসলাম দুর্গাপুর থেকে, এরপর আমরা যাব দুর্গাপুরের দিকেই, বাট দুর্গাপুর দিকে যাব না, দুর্গাপুর রোড হয়ে মানে খানা জাংশন পরে দুটো হল্টায় পড়ে, তো খানা জাংশন থেকে আমরা রোড ডাইভার্ট হয়ে বোলপুর শান্তিনিকেতনের দিকে এগোবো। তো চলো বন্ধুরা তোমাদের দেখাবো, এগোই। বন্ধুরা এই পাশ থেকে বেরোচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা আমার ট্রেনকে কড লাইনে দাঁড় করিয়ে এই পাশ থেকে বেরোচ্ছে শিয়ালদা থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমার ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমাদের যে দাদার সঙ্গে জার্নি করছি আমার সঙ্গী, তাকে তো দেখানোই হয়নি, সে আগে চলে এসেছিলো, তার সঙ্গে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো সে দাদাকে একবার দেখাই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মনোজ দা। তো মনোজ দা আসছে কলকাতা থেকে এসে লোকাল ট্রেন পুরো জার্নিটা কভার করছে রামপুরহাট পর্যন্ত। ও কিন্তু জার্নি কভার করছে, আর হ্যাঁ বলে রাখি ভালো কিন্তু ট্রেন জার্নি কভার করছে, আর তাতেও বড় কথা কিন্তু খাটনি খাটছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার দর্শক রয়েছো তাদেরকেও বলবো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে কন্টেন্টে দম আছে। তো বন্ধুরা তো তোমাদের বললাম আমি বর্ধমান থেকে এই জার্নিটা পুরো কভার করছি, আর দাদা কভার করছে পুরো হাওড়া থেকে। তো বন্ধুরা তোমরা হাওড়া থেকে পুরো দেখতে পারো, দাদার চ্যানেলে পেয়ে যাবে। দাদার চ্যানেল নাম হচ্ছে দি রাইসিং জার্নি, তো চ্যানেল সার্চ করো আর দেখে নাও। বন্ধুরা আমরা এখন ঢুকছি খানা জাংশন রেলওয়ে স্টেশন, আর খানা জাংশন থেকে ভাগ হয়ে যায় একদিকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার লাইন, আর একদিকে ভাগ হয়ে যায় দুর্গাপুর আসানসোল যাওয়ার লাইন। আমরা বর্ধমান থেকে আসলাম, এখন আমরা যাব খানা জাংশন হয়ে বোলপুর শান্তিনিকেতন লাইনের দিকে। আমাদের ট্রেন এসছে প্ল্যাটফর্ম নাম্বার 1A-তে। তো এদিকে প্ল্যাটফর্ম পড়েছে, চলো বাইরে গিয়ে দেখাই তোমাদের। বন্ধুরা চলে আসলাম খানা জাংশন রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে খানা জাংশনের ভিউ বাইরে। ঘড়িতে সময় 9:32, আমরা এখন ছেড়ে বেরোচ্ছি খানা জাংশন রেলওয়ে স্টেশন। আর এই পাশ থেকে দেখো বেরিয়ে যাচ্ছে মেন লাইন, এটা হচ্ছে দুর্গাপুর আসানসোল মেন লাইন। আমরা এখন এগোচ্ছি বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট লাইনের দিকে। বাইরের ভিউটা দেখো, ট্রেনটা কত সুন্দর কার্ভ নিচ্ছে, আর তার সঙ্গে পুরো সবুজে সবুজ পরিবেশ। তো বন্ধুরা চলে আসলাম ঝাপটাঢাল রেলওয়ে স্টেশন। ঘড়ি কাটার সময় 9:38। আমাদের ঝাপটাঢাল রেলওয়ে স্টেশনের সময় ছিল 9:22, বাট আমার ট্রেন এসছে 9:38। আমাদের এখানে 1 মিনিটে হল্ট আছে, 1 মিনিটে আমার ট্রেন ছেড়ে যাবে। সময় ছিল 9:23 ট্রেন ছাড়ার, বাট ট্রেন হংকিং হয়ে গেছে, মানে ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে।
চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনের সময় ছিল 9:59, আমার ট্রেন এসছে 10:20 আমাদের এখানে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে 2 মিনিটে হল্ট আছে। তারপর সময় ছিল বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার 10:01 আমার ট্রেন 2 মিনিট হল কভার করে ছেড়ে যাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। আমাদের ট্রেন এসছে বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যদি বোলপুর ফেমাস যদি বলা হয় তাহলে সোনাঝুরি হাট। বন্ধুরা ঘড়িতে সময় 10:20 ট্রেন আমাদের ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে। আর ভিড় যদি বলা হয় তাহলে ভালো ভিড় নামলো এবং চাপলো। বন্ধুরা খানা জংশন থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে খুব একটা বেশি কভার করে তোমার দেখায় নেই, কেন কি ওই রুটের জার্নি আমি বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে কভার করে দেখিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। আর বন্ধুরা এরপর তোমাদের যা যা স্টেশন আসবে, যেমন সাঁইথিয়া জংশন, আহমেদপুর জংশন এবং যা যা নানান হল্ট আসবে তোমাদের সব কভার করে দেখাবো। চলো আমাদের একবার কোচগুলো দেখিয়ে দিই ট্রেনের, মানে এই লোকাল ট্রেনের কোচগুলো দেখাই। দেখো পুরোটাই কাঠের টাইপের, পুরোনো কাঠের সিট, পুরো কাঠের কোচ। এই হচ্ছে সিট, এই পাশে 4, এই পাশে 2, 4:2। চলে আসলাম প্রান্তিক রেলওয়ে স্টেশন। প্রান্তিক রেলওয়ে স্টেশনের সময় ছিল 10:06 হল্ট দিয়ে 10:07 ট্রেন ছেড়ে যাওয়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় 10:26। প্রায় যদি বলা হয় তাহলে 20 মিনিট ডিলে আমাদের ট্রেন। বন্ধুরা চলে আসলাম আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশন। আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 10:22, আমার ট্রেন এসছে 10:57। এখানে 2 মিনিটে হল্ট আছে, তারপর আমার ট্রেন ছেড়ে যাবে আহমেদপুর থেকে। তো বন্ধুরা ট্রেন ছাড়ার সময় আছে 10:59। আর বন্ধুরা আহমেদপুর যেহেতু জংশন লাইন, তো এখান থেকে লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যায় লাভপুরের দিকে কাটোয়া হয়ে, আর একটা লাইন চলে যায় রামপুরহাটের দিকে। আর আমরা আসলাম এখন বোলপুর শান্তিনিকেতনের দিক থেকে, আমরা এখন যাব রামপুরহাটের দিকে। বন্ধুরা ঘড়িতে সময় 11টা, আমার ট্রেন ছেড়ে দিল আহমেদপুর রেলওয়ে স্টেশন থেকে। কেউ হাটে গিয়ে বসে শুধু, কেউ বাগানে মিষ্টি নীল কণ্ঠ কুমড়ো কদু, নীল কণ্ঠ কুমড়ো কদু, আমার ভাগে গাছতলা বিধি করি কপালে যাই না রে বলা, বিধি করি কপালে যাই না রে বলা। কারো ভাগে অট্টালিকা, কারো ভাগে গাছতলা বিধি করি কপালে যাই। কুলিক এক্সপ্রেস আসলাম সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময় 11:29। সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 10:28। 2 মিনিটে হল্ট দিয়ে 10:30 ছেড়ার সময় ছিল। বাট এখন ঘড়িতে সময় 11:29, প্রায় 1 ঘন্টা ডিলে। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর থেকে হাওড়া কুলিক এক্সপ্রেস। সাঁইথিয়া যেহেতু জংশন, তো সাঁইথিয়া থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে সিউড়ির দিকে, সিউড়ি দুবরাজপুরের দিকে, একটা লাইন চলে যাবে রামপুরহাটের দিকে। আর আমরা আসলাম হাওড়া বর্ধমান লাইন দিক থেকে। তো আমার ট্রেন এখন এগোবে রামপুরহাট মালদার দিকে। প্রায় রামপুরহাটের কাছে চলে এসেছি। আমাদের পরবর্তী হল্ট বলা হয় তাহলে গদাধরপুর, মালারপুর, তারপরে তারাপীঠ রোড, তারপরে রামপুরহাট জংশন। তো চলো তোমাদের সঙ্গে একবারে ডাইরেক্ট কথা হচ্ছে গিয়ে তারাপীঠ রোডে। 11:40 আমার ট্রেন ছেড়ে দিল সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে।
বন্ধুরা আমি এখন পার করলাম ওইরাক্ষী নদী। বন্ধুরা ওই দেখো দূরে গরুর হাট বসেছে দেখো। বন্ধুরা ঘড়িতে সময় 12টা বেজে 5 মিনিট। চলে আসলাম তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন। আর তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 10টা বেজে 58 মিনিটে, ছেড়ার সময় ছিল 10টা বেজে 59 মিনিটে। প্রায় 1 মিনিটে হল্ট ছিল। আমার ট্রেন হংকিং হয়ে গেল আর ট্রেন ছেড়েও দিল। ছেড়ে দিল আমার ট্রেন তারাপীঠ রেলওয়ে স্টেশন থেকে। আর বন্ধুরা এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট অথবা টিকিট কাউন্টার। পুরো হুবহু মন্দিরের মতন বানানো রয়েছে। ঘড়িতে সময় 12টা বেজে 6 মিনিট। 1 মিনিটে হল্ট দিয়ে আমার ট্রেন ছেড়ে দিল তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে। এই তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে তোমরা তারাপীঠ চলে যেতে পারো। এটা একটা গ্রামের রাস্তা হয়ে যায়, 20 থেকে 25 মিনিট সময় লাগে। বাট তোমরা যদি রামপুরহাট থেকে যাও তাহলে ওটা শহরের মধ্যে থেকে যায়, ওটা বেস্ট মনে হয়। এটাও বেস্ট হতে পারে, তোমরা যদি এখানে নামতে পারো তো এখান থেকেও যেতে পারো। বন্ধুরা চলে আসলাম রামপুরহাট রেলওয়ে স্টেশন। রামপুরহাট রেলওয়ে স্টেশন সময় ছিল 11টা বেজে 25 মিনিটে। আমাদের ট্রেন এসছে দেখো 12টা বেজে 23 মিনিটে। প্রায় যদি বলা হয় 1 ঘন্টার কাছাকাছি লেট, মানে 2 মিনিট কম 1 ঘন্টা লেট। চলো বন্ধুরা বাইরের দিকে বেরোই, অটো টোটো ধরি, তারপর তোমায় দেখাচ্ছি কি করে তারাপীঠ মন্দির যাব। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। আর ভিড়টা একবার দেখে নাও, বেশ ভালোই ভিড় ছিল আমাদের ট্রেনে। বন্ধুরা ওই পাশে দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস, যে ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে রামপুরহাটের মধ্যে চলাচল করে। বন্ধুরা চলে আসলাম রামপুরহাট রেলওয়ে স্টেশনের বাইরে। আর পিছনে রয়েছে আমাদের রামপুরহাট রেলওয়ে স্টেশন। পুরোটা দেখো মন্দির টাইপের বানানো হয়েছে। আর ওইদিকে দেখো বন্ধুরা অটো টোটো সবকিছু রয়েছে। তো চলো বন্ধুরা অটো কিংবা টোটো ধরি, তারপর তোমায় দেখাচ্ছি। আর বন্ধুরা এই হচ্ছে বেরোনোর পয়েন্ট, মানে বেরোনোর রাস্তা, এক্সিট পয়েন্ট। তো চলো ওই দিক থেকে অটো কিংবা টোটো ধরে গিয়ে যা দেখতে পাচ্ছি রামপুরহাট রেলওয়ে স্টেশনে কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। তোমার দেখায় এ দেখো, এখানে হয়তো ডরমেটরি কিংবা ওয়েটিং রুম টুম হবে। আর দেখো এখানে তোমরা নানান ধরনের গাড়ি পেয়ে যাবে, অটো টোটো, ছোট গাড়ি, বড় গাড়ি, সব গাড়ি ধরে চলে যেতে পারবে মা তারা মন্দির। যদি তোমরা স্টেশন থেকে মানে তারাপীঠ মন্দির যেতে যাও তো তোমাদের ভাড়া পড়বে 40 টাকার মতন, কিছু কাছাকাছি 40-50 টাকা। এই হচ্ছে গাড়ি, আমরা এই গাড়িটা করে যাব। দাদা চাপছে, আমরাও চাপবো। আমরা গাড়ি থেকে বের পড়েছি, তোমাদের একবার দেখাই। এই হচ্ছে গাড়ি চলছে আমাদের। আর এবার সিটিং যদি বলা হয় এবার 4 জন, আমরা এখানে 3 জন বসে আছি। আর পিছনে রয়েছে 2x2। তোমাদের হচ্ছে আমাদের গাড়ি, এটা ম্যাজিক গাড়ি। আমিও নাম জানতাম না, দাদা আমাকে বললো এটা ম্যাজিক গাড়ি, টাটা ম্যাজিক। যাই হোক, তো চলো বন্ধুরা তারাপীঠ মন্দিরের কাছে যাই, নামি, তারপর তোমাদের বাকিটা বলছি। বন্ধুরা
এই হচ্ছে দ্বারকা নদ, আর আমরা চলে আসলাম দ্বারকা নদের ধারে। এরপর যাব মায়ের মন্দিরের দিকে, এই হাঁটা শুরু করলাম। চলে আসলাম প্রায় গেটের ধারে, তোমার দেখিয়ে দিই, ওই হচ্ছে মা তারা সরণি। আমরা এখন ওইদিকে এগিয়ে যাব, তো চলো ওইদিকে রওনা দিই। যদি এখানে এসে টিফিন করতে চাও, মানে খাওয়া দাওয়ার দোকান, সকালে নাস্তা করতে চাও, তো পিছনে প্রায় দোকান পেরিয়ে আসলাম। মানে গেটের এন্ট্রি পয়েন্টে দোকান পেয়ে যাবে, মিষ্টির দোকান থেকে শুরু করে নাস্তা করার জন্য কচুরি দোকান। আর এই দেখো বন্ধুরা, এখানে খাবার দোকান পেয়ে যাবে, সব মিষ্টি কচুরি সব কিছু দোকান রয়েছে। বন্ধুরা সামনে প্রায় পুজোর জন্য ফুল বেলপাতা যা যা লাগবে আপনাদের পুজো সব কিছুই পেয়ে যাবে। এই দেখো আমরা এগিয়ে চললাম, আর এখানে পুজো করার জন্য নানান ধরনের সামগ্রীর দোকান রয়েছে। এই দেখো সব কিছুই পেয়ে যাবে এইসব দোকানে। আজ এই ভিড়ের কথা বলা হয় তাহলে বেশ মোটামুটি ভিড় আছে রাস্তাঘাটে। তো বন্ধুরা এখানে সব ফুলের জবা ফুলের দোকান টোকান রয়েছে, সবাই বন্ধুরা যারা পুজো করা দরকার তারা ঠিক কিনে নিচ্ছে। তো বন্ধুরা মালার দাম মাত্র একটা জবা ফুলের মালার দাম 100 টাকা করে। চলে আসলাম মন্দিরের এন্ট্রি পয়েন্টে, এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে, চলো আমরা ভিতর দিকে উঠি। আর যেহেতু আজকে শনিবার তো ভিড় ভালোই দেখা যাচ্ছে, তো চলো। এখানে ঢুকতে হলে জুতো খুলিয়ে ঢুকতে হয়, তো এইখানে আমরা জুতো রাখলাম সবাই রেখে, চলো ভিতর দিকে ঢুকি। এই হচ্ছে বন্ধুরা এই হচ্ছে ভিআইপি লাইন। দেখো ভিআইপি লাইনে কত ভিড়, আর এখানে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দেখো। আর এখানে কত ধরনের ঘেরা দিয়েছে, আমি যে দাদার সঙ্গে সে দাদা নাকি বলছে যে এখানে এত ঘেরা ফেরা কিছু ছিল না। তোমাদের পুরো ভিড়টা দেখিয়ে দিই, এই দেখো এই পাশে ভিড়টা এরকম অবস্থা। এটা হচ্ছে ভিআইপি লাইন, আর হচ্ছে মন্দিরের গেট খুলবে। আর আমাদের অবস্থা এরকম দেখো, নর্মাল লাইন, এত ভিড় রয়েছে। জেলখানায় আমরা আটকে আছি এখন, জেলখানায় বন্দি। এই দেখো ছোট দুটো ছোট ভাই রয়েছে, হাই হ্যালো করে দিলে এরাও। তো চলো গেটটা খুলুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এত ভিড় যে তোমাদের কি বলে বোঝাবো। আর মায়ের মন্দিরে গেট খুলে গেছে, তোমাদের দেখাই, এই দেখো। আর ভিড় দেখো কতটা ভিড় রয়েছে, মানে ফোন অথবা অ্যাকশন ক্যামেরা থেকে ক্যাপচার করা অনেকটাই কঠিন একটা বিষয়, তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই। মায়ের দর্শন পাওয়া খুবই একটা কষ্টকর বিষয়, তো তোমরা যতটা পারলাম ততটা দর্শন করে দেখালাম, আমিও নিজে দর্শন করলাম। তো চলো এবারে মায়ের ভোগ নিই, ভোগ নিয়ে তোমরা দেখাচ্ছি। যে কথা বলতে অত্যাধিক ভিড়, অত্যাধিক, দেখো কতটাই ভিড় রয়েছে। এবার থেকে ভোগ বেরিয়ে গেছে, ভোগ আসছে। দেখো বন্ধুরা মায়ের ভোগ বেরিয়েছে, মন্দির থেকে বেরিয়ে আসছে ভোগ। তো বন্ধুরা কত ভোগ বেরিয়েছে দেখো। দেখো বন্ধুরা মায়ের ভোগ বেরোচ্ছে এখান থেকে। জয় জয় তারা। বন্ধুরা এখানে মায়ের ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে। বসে পড়েছি ভিড় এবং চাপাচাপির মধ্যে, এই দেখো সবাই বসে পড়েছে। আর এই যে আমার পাতা দিয়ে দিয়েছে, এরপরে ভোগ বিতরণ করবে। আর এই ভোগ বিতরণ হচ্ছে দেখো। এত ভিড়ের মধ্যে বসে এখানে ভোগ খাচ্ছি মাতার, মানে অন্য একটা বিষয়। আর বন্ধুরা দেখো আমরা দিয়ে গেল ভোগ। তো বন্ধুরা চলো এটাতেই ফিনিশ করি, তারপর দেখছি। মানে আপাতত বেশ ভালোই ভিড় রয়েছে এখানে, আবার অন্যান্য ব্যক্তিরা বসবে, তো এটা খেয়ে নিই, না তো ভিড়ের মধ্যে এটা খেতে পারবো না ভোগটাকে। চলো। তো বন্ধুরা তোমাদের বলে দিই মায়ের ভোগ হিসেবে কি কি দেওয়া হয়েছে। ভাত, ডাল, এখানে একটা মিক্স ভেজ সবজি, এখানে পোলাও দেওয়া হয়েছে, পোলাও ভাত। বন্ধুরা এই দিয়েছে ফুলকপির সবজি,
ভাত আর মাছ। ঠিকই দেখেছো, পুজোর জায়গায় মাছ। হ্যাঁ, মা তারা এখানে মাছ যেমন মা তারাকে দেওয়া হয়, মানে আমাদের কালী মাকে দেওয়া হয়, ঠিক সেরকমই ভক্তদের জন্য মাছ দেওয়া হয় ভোগের সঙ্গে। তো চলো বন্ধুরা, এটাও ফিনিশ করে নিই তাড়াতাড়ি। তোমরাই যে মন্দিরে, মায়ের মন্দিরে ভোগ দেওয়া হলো, তো সেটা আমরা সবাই মিলেই কেমন বসে সুন্দর করে খেলাম। তো বন্ধুরা, যদি ভোগের মানে টেস্টের কথা হয়তো এত সুন্দর, এত অসাধারণ যে তোমাদের বলে বোঝানো যাবে না। আর যদি মন্দির চত্বরের কথা বলি, তো দাদারা এসেছিল, হয়তো দাদারা বলছিল যে প্রায় মন্দির চত্বর আগে ঠিক ছিল, এগুলো সব এখন ঘেরা হয়ে গেছে। তো আমি তো কোনোদিন আসিনি, আমি ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট টাইম এসে যা দেখছি সেটাই তোমাদেরও দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির। তোমাদের একবার দেখাই, এই পাশে পুরো ফোন টোন রাখা রয়েছে ফোন সিকিউরিটির জন্য। আর এই পাশে সব লাইন রয়েছে, এগুলো লাইন দিতে সবাই মন্দিরে উঠছে, উঠে দর্শন করছে। আর বন্ধুরা, ঘড়িতে এখন সময় 2টো। আমিও এই মায়ের মন্দিরে তারাপীঠে প্রথমবার আসলাম, প্রথমবার দর্শন করলাম, আর তোমাদেরও দর্শন করে দেখালাম। এই হচ্ছে মা তারা মন্দির। মা তারা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা আসলাম মায়ের মন্দিরের দিক থেকে, তোমার দেখে একবার। এই দেখো, এই দিকটা হচ্ছে মায়ের মন্দির, আর এই দিক থেকে কিছুটা হেঁটে আসলেই এইদিকে রয়েছে তারাপীঠের মহাশ্মশান। চলো তোমাদের মহাশ্মশানটা দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে তারাপীঠ মহাশ্মশানের বিষয়ে কিছু লেখা আছে, তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল আমাদের তারাপীঠ মা তারার দর্শন। তো বন্ধুরা, মা তারার দর্শন করলাম, সঙ্গে তোমাদের জার্নিও দেখালাম এবং মহাশ্মশানটাও তোমার দেখিয়ে দিলাম তারাপীঠের। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, আর যদি এমনই ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।